জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসা বিজ্ঞানের তথ্য আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু নূতন তথ্য জানতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অতি একটা কমন বিষয়, এবং আপনারা অনেকেই হয়তো এ বিষয়ে ধারণাও রাখেন না। তো এই বিষয়ের উপরে যেহেতু আলোচনাটা করছি, আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে নূতন তারা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। পরবর্তীতে অনায়াসে আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর বেশি সময় নেব না, আলোচনা করব হাইপার ওভুলেশন সম্পর্কে। হাইপার ওভুলেশন, হোয়াট ইজ হাইপার ওভুলেশন? ওভুলেশনটাই বা কি, আর হাইপার ওভুলেশনটাই কি? অনেকেই তো ওভুলেশনই জানেন না, তারপর আবার হাইপার ওভুলেশন। তো ওভুলেশন সম্পর্কে একটু ধারণা নিতে হয়। আগে আপনাদেরকে ওভুলেশনের উপর একটু ধারণা দেই, তারপর আসি হাইপার ওভুলেশনে। ওভুলেশনটা হলো এই, অ্যানাটমির ভাষায় শুরু থেকেই আমি বলি। আমাদের মা বোনদের ওই ইউট্রাসের দুপাশে দুটো ওভারি বা ডিম্বথলি আছে। ওখান থেকে প্রতি মাসে একটা পরিপক্ক একটা ডিম্ব বাহির হয়। যদি এ মাসে ডান পাশের ওভারি থেকে একটা পরিপক্ক একটা ডিম্ব বাহির হয়, তা আগামী মাসে ডান পাশেরটা দিয়ে কিন্তু আর বাহির হবে না। আগামী মাসে বাহির হবে বাম পাশের ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্বাণু। তো ডান পাশেরটা থেকে হোক কিংবা বাম পাশেরটা থেকে হোক, একটা পরিপক্ক ডিম্ব বাহির হয়ে আসা কি ওভুলেশন বলে। এই ওভুলেশন টা হয় সাধারণত মেন্সের 14তম দিনে, কিন্তু এই প্রক্রিয়াটা হয়ে থাকে। এই প্রক্রিয়াটা হলে শরীরের অনেক লক্ষণ টক্ষণও দেখা যায়। লক্ষণ টক্ষণ ও যার হয় সে কিন্তু বুঝে। আমি ডিপলি যাব না এই মুহূর্তে, এটা নিয়ে আমি আর একটা ভিডিও করব। আমার আজকের আলোচ্য বিষয় হাইপার ওভুলেশন। তো হাইপার ওভুলেশন হলো এই, যে দুপাশে দুটো যে ওভারি থাকে, এই ওভারিতে দোনো পাশেই পরিপক্ক ডিম্ব হলো, এবং ডিম্বর পরিমাণ বেশি হওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা হাইপার হাইপার বলে থাকি। হাইপার মানেই অতিরিক্ত। তো অতিরিক্ত হলো আর কি। তো ডান পাশ থেকেও বেরোলো একটা, বাম পাশ থেকেও একটা বেরোলো। ফ্যালোপিয়ান টিউব দোনোটাকে ক্যাচ করে দু জায়গাতে নিয়ে গেল, দুটো ফ্যালোপিয়ান টিউবে নিয়ে গেল। ফলশ্রুতিতে কি হলো? যমজ সন্তান হলো। যেহেতু দুইটার কারণে দুইটা সন্তান হলো। এরকমের কারো ক্ষেত্রে যদি রাইট ওভারি থেকে যদি দুইটা বাহির হয়, লেফট ওভারি থেকে যদি দুটো বাহির হয়, এভাবে যদি চারটা যদি পরিপক্ক ডিম্ব যদি বাহির হয়, তাহলে চারটা সন্তান হবে। এটাই স্বাভাবিক, এটাই চিকিৎসা বিজ্ঞান কিন্তু এটাই কিন্তু বলছে। আর আমাদের দেশে অনেক অংশে কিন্তু মা বোনেরা আছেন যাদের হাইপার ওভুলেশনটা থাকছে। হ্যাঁ, একাধিক ডিম্ব দিতে সক্ষম। এরকমের মা বোনদের সংখ্যা কিন্তু অনেক আছেন। তো আমাদের ওই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা না করলেই নয়। আদম আলাহিসাল্লাম, মা হাওয়া আলাহিসাল্লাম, এদের কিন্তু জোড়ায় সন্তান হতো। মা হাওয়া আলাহিসাল্লামের কিন্তু হাইপার ওভুলেশন হতো, এবং প্রতিনিয়তই কিন্তু তার হাইপার ওভুলেশন ছিল। যতগুলো সন্তান দিয়েছে সবগুলোই কিন্তু পেয়ার বেবি, টুইন বেবি, অর্থাৎ যমজ সন্তান।
এটা হাইপার ওভুলেশনের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়। তো হাইপার ওভুলেশন থাকলে বেশ কিছু উপকারী দিক আছে, আবার কিছু ক্ষতিকারক দিকও আছে। এই উপকারী দিক আর ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমি অন্য একটা সময় আবার একটু আলোচনা করব, যে ওই হাইপার ওভুলেশন থাকলে এর সাইড এফেক্টটা কী, আর এর উপকারী দিকগুলো বা কোথায় আছে, এ বিষয়ে আলোচনা করে আবার আরেকটা ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি শোনাবো। তো হাইপার ওভুলেশন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে ইমেল করবেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।